আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সাইফুল ইসলাম, প্রভাষক আরবি, পাইকর শাহজামালিয়া সিনিয়র আলিম মাদ্রাসা, কালু বগুড়া। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে ফাওয়ায়েদুল লুগাতিল আরাবিয়া, আরবি ভাষার ব্যাকরণের অন্যতম একটি অংশ ইলমুস সরফ এর দ্বিতীয় ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। প্রথম ক্লাস তোমরা পূর্বে করেছো, আজকে দ্বিতীয় ক্লাস। এই ক্লাস করার পরে এবং এই ক্লাসের পড়াগুলো আয়ত্ত করার পরে তোমরা যা যা বলতে বর্ণনা করতে পারবে তা হচ্ছে আরবি ভাষায় ফেল বা ক্রিয়াসমূহের পরিচয়, আলাফাল মুতাসসারিফা তথা রূপান্তরশীল ক্রিয়াসমূহ এর পরিচয় এবং প্রকারভেদ, ফেল এর সিগাসমূহের পরিচয়, ফেলে মাজি তথা অতীতকালীন ক্রিয়া ও তার প্রকারভেদ, ফেলে মাজি এর বাহাস কতটি কি কি, এগুলো তোমরা বলতে ও বর্ণনা করতে পারবে। চলুন তাহলে শুরু করা যাক আজকের ক্লাসের মূল আলোচনা। ফেল এর পরিচয়। আমরা ফেল এর সংজ্ঞা গত ক্লাসে প্রথম ক্লাসে আমরা জেনেছি যে ফেল কাকে বলে। ফেল হচ্ছে এমন একটি কালেমা যেটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে তিন কালে কোনো কালের সাথে সম্পর্ক রেখে। তার যে কালেমা নিজের অর্থ তিন কালের কোনো কালের সাথে সম্পর্ক রেখে নিজের অর্থ প্রকাশ করতে পারে সেই কালেমাকে বলা হয় ফেল। আর আজকে এখানে আমি নিয়ে এসেছি যে বিষয়গুলো, সেটা হচ্ছে ফেলগুলো এই পরিবর্তনশীল বা রূপান্তরশীল হওয়ার দিক থেকে দুই ভাগে বিভক্ত। একটি হচ্ছে আল-আফআলুল মুতাসসারিফা আর অপরটি হচ্ছে আল-আফআলুল জামেদা। আফআলুল মুতাসসারিফা বলা হয় এমন ফেলগুলোকে যে ফেলগুলোর একাধিক ওজন আছে, যেমন জরাবা, ইয়াউরিবু, ইউরিব, লা তাউরিব ইত্যাদি। আর আফআলুল জামেদা বলা হয় এমন ফেলগুলোকে যে ফেলগুলোর একটি মাত্র ওজন আছে, যেমন নি'মা, বি'সা ইত্যাদি। তো আফআলুল মুতাসসারিফার পরিচয় প্রদান করতে গিয়ে আমি এখানে উল্লেখ করেছি যে সকল ফেল বিভিন্ন রূপে রূপান্তরিত হয় সে সকল ফেলকে আল-আফআলুল মুতাসসারিফা বলে। যেমন জরাবা, ইয়াউরিবু, ইউরিব, লা তাউরিব, যারিবুন, মাদরুবুন ইত্যাদি। এই আফআলুল মুতাসসারিফা চার ভাগে বিভক্ত। কেউ কেউ এই আফআলুল মুতাসসারিফা তিন ভাগে বিভক্ত করেছেন। তা ফেলে মাজি, ফেলে মুজরে, ফেলে আমর, ফেলে নাহি। আর যারা তিন ভাগে বিভক্ত করেছেন তাদের মতে ফেলে মাজি, ফেলে মুজরে, ফেলে আমর। তো ফেলে মাজি কাকে বলে? যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায় সে ফেলকে ফেলে মাজি বলে। আর ফেলে মুজরে যে ফেল দ্বারা বর্তমান ও ভবিষ্যৎকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায় সেই ফেলকে ফেলে মুজরে বলে। আর ফেলে আমর হচ্ছে যে ফেল দ্বারা কোনো কাজ করার আদেশ বা নির্দেশ বোঝায় সেই ফেলকে ফেলে আমর বলে। আর ফেলে নাই হচ্ছে যে ফেল দ্বারা কোনো কাজ না করার নির্দেশ বোঝায় বা কোনো কাজ নিষেধ করা বোঝায় সেই ফেলকে ফেলে নাহি বলে। যারা আফআলুল মুতাসসারিফা তিন ভাগে বিভক্ত করেছেন তারা ফেলে নাহি এবং ফেলে আমরকে এক শ্রেণীর অন্তর্ভুক্ত করেছেন। তারা এক্ষেত্রে ফেলে আমরের সংজ্ঞা প্রদান করেছেন এভাবে যে যে ফেল দ্বারা কোনো কাজ করা বা না করার আদেশ বা নির্দেশ বোঝায় তাকে ফেলে আমর বলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরেকটি হচ্ছে আফআলুল জামেদা। এই আফআলুল জামেদা এমনি মৌখিকভাবে বলে দেই যে আফআলুল জামেদা দু প্রকার। কতগুলো ফেল রয়েছে যেগুলো আফআলুল জামেদা রয়েছে যেগুলো ফেলে মাজি এর অর্থ প্রদান করে, আর কতগুলো আফআলুল জামেদা রয়েছে যেগুলো ফেলে আমরের অর্থ প্রদান করে থাকে। এই পর্যায়ে আমরা জানব ফেল এর সিগা সমূহ, ফেল এর সিগা সমূহের পরিচয়। ফেল এর সিগা কতগুলো, কি কি। এখানে আমি তোমাদের জন্য এই ফেল এর 14টি সিগা উল্লেখ করেছি এবং এই 14টি সিগা যাতে তোমরা খুব সহজে মুখস্থ করতে পারো এবং মনে রাখতে পারো সেজন্য এখানে আমি একটি চিত্র দিয়েছি, একটি ছক দিয়েছি, ছক আকারে দিয়েছি। তো চলুন জেনে নেওয়া যাক 14টি সিগা কি কি। এখানে আদত এবং জিন্স এবং শাখস এই তিন শ্রেণীর দিক থেকে এই 14টি সিগার নামকরণ করা হয়েছে। আদত হচ্ছে ওয়াহেদ তাসনিয়া জামউ, আর জিন্স হচ্ছে মুযাক্কার মুয়ান্নাস,
আর শাখস হচ্ছে গয়েব হাদের মুতাকাল্লিম। তো এখানে মুজাক্কার গয়েব আর মুয়ান্নাস গয়েব, মুজাক্কার হাদের, মুয়ান্নাস হাদের, অর্থাৎ গয়েবকে দুই শ্রেণীতে ভাগ করা হয়েছে, মুজাক্কার গয়েব, মুয়ান্নাস গয়েব। হাদেরকে দুই শ্রেণীতে ভাগ করা হয়েছে, মুজাক্কার হাদের, মুয়ান্নাস হাদের। আর মুতাকাল্লিম, ওয়াহিদ মুতাকাল্লিম, জামু মুতাকাল্লিম। তো মুজাক্কার গয়েবের যে তিনটি, ওয়াহিদ মুজাক্কার গয়েব, তাসনিয়া মুজাক্কার গয়েব, জামু মুজাক্কার গয়েব। মুয়ান্নাস গয়েবের যে তিনটি, ওয়াহিদ মুয়ান্নাস গয়েব, তাসনিয়া মুয়ান্নাস গয়েব, জামু মুয়ান্নাস গয়েব। আর মুজাক্কার হাদের যে তিনটি, ওয়াহিদ মুজাক্কার হাদের, তাসনিয়া মুজাক্কার হাদের, জামু মুজাক্কার হাদের। মুয়ান্নাস হাদের যে তিনটি, এটা হলো ওয়াহিদ মুয়ান্নাস হাদের, তাসনিয়া মুয়ান্নাস হাদের, জামু মুয়ান্নাস হাদের। এভাবে গয়েবের 6টি, হাদের 6টি, আর মুতাকাল্লিমের 2টি। এই হচ্ছে 14টি সিগা। এখানে আমি এক নজরে এই 14টি সিগাকে উপস্থাপন করেছি। এই ক্ষেত্রে আমাদের মুতাকাল্লিমের ক্ষেত্রে মুজাক্কার মুয়ান্নাস, আমি এখানে লিখেছি যে মুতাকাল্লিমের ক্ষেত্রে মুজাক্কার মুয়ান্নাস এবং তাসনিয়া বাদ যাবে। তো গয়েবের ক্ষেত্রে মুজাক্কার এবং মুয়ান্নাস, ওয়াহেদ তাসনিয়া জামু মুজাক্কারের সাথে গয়েব একবার, আর ওয়াহেদ তাসনিয়া জামু মুয়ান্নাসের সাথে গয়েব একবার। এভাবে গয়েবের তিনটি করে 6টি সিগা। আর হাদের সাথে অনুরূপভাবে ওয়াহেদ তাসনিয়া জামু মুজাক্কার হাদের, ওয়াহেদ তাসনিয়া জামু মুয়ান্নাস হাদের। এভাবে হাদের সাথে মুজাক্কারের 3টি, মুয়ান্নাসের 3টি, 6 12টি। আর মুতাকাল্লিমের ক্ষেত্রে মুজাক্কার, মুয়ান্নাস এবং তাসনিয়া বাদ গেলে ওয়াহেদ আর জামু থাকে। তো ওয়াহেদ মুতাকাল্লিম আর জামু মুতাকাল্লিম এভাবে পড়ে নিব। তবে এটা মুখস্থ করার চেয়ে এই চিত্রটি দেখে নিজের থেকে বানানোর চেষ্টা করবে, একটু চিন্তা করে নিজে নিজে বানিয়ে বলার চেষ্টা করবে। তবে শুদ্ধভাবে, সঠিকভাবে বানিয়ে বলার চেষ্টা করলে তোমরা ইনশাল্লাহ পারবে। আর তখন তোমাদের এখানে মুখস্থ হবে এবং খুব দ্রুত তোমরা বলতে পারবে। চলুন তাহলে আমরা পড়ে নিই। তাহলে ওয়াহেদ তাসনিয়া জামু, মুজাক্কারের সাথে গয়েব একবার, মুয়ান্নাসের সাথে গয়েব একবার। ওয়াহেদ মুজাক্কার গয়েব, তাসনিয়া মুজাক্কার গয়েব, জামু মুজাক্কার গয়েব। ওয়াহেদ মুয়ান্নাস গয়েব, তাসনিয়া মুয়ান্নাস গয়েব, জামু মুয়ান্নাস গয়েব। এরপরে আমরা হাদের 6 শিখা বলবো। ওয়াহেদ মুজাক্কার হাদের, তাসনিয়া মুজাক্কার হাদের, জামু মুজাক্কার হাদের। ওয়াহেদ মুয়ান্নাস হাদের, তাসনিয়া মুয়ান্নাস হাদের, জামু মুয়ান্নাস হাদের। এরপরে আমরা মুতাকাল্লিমের 2 শিখা পড়ে নেব। ওয়াহেদ মুতাকাল্লিম, জামু মুতাকাল্লিম। এই গেল মোট 14 শিখা। এই 14টি শিখা তোমরা অবশ্যই মুখস্থ করবে এবং মুখস্থ বলতে পারতে হবে। এরপরে আমরা জানব যে ফেলে মাজির পরিচয় এবং ফেলে মাজি কত প্রকার, কি কি। ফেলে মাজির পরিচয় আমরা আগে জেনেছি, যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায় সেই ফেলকে ফেলে মাজি বলে। যেমন নাসর, সে সাহায্য করলো। কানা গরাবা, সে প্রহার করেছিল। এখানে তোমাদের দেখতে একটু হয়তো অসুবিধা হচ্ছে, এটা একটু আমি আমাদের সুবিধার্থে অন্য কালার করে দিচ্ছি। আবার বলতেছি, ফেলে মাজি হচ্ছে যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায় সে ফেলকে ফেলে মাজি বলে। যেমন নাসর, সে সাহায্য করলো। জোরাবা, কানা জোরাবা, সে প্রহার করেছিল, ইত্যাদি। এই ফেলে মাজিকে মোট 6 ভাগে ভাগ করা হয়েছে। ফেলে মাজি মুতলাক, ফেলে মাজি করিব, ফেলে মাজি বাঈদ, ফেলে মাজি ইহতিমালি, ফেলে মাজি তামান্নাই, ফেলে মাজি ইস্তিমরারি। ফেলে মাজি করিব বলা হয় সাধারণ অতীতকালীন ক্রিয়াকে, যে ক্রিয়া দ্বারা সাধারণভাবে অতীতকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায় সেই ক্রিয়াকে বলা হয় ফেলে মাজি মুতলাক। আর যে ফেল বা ক্রিয়া দ্বারা নিকটবর্তী অতীতকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায় সেই ফেলকে বলা হয় ফেলে মাজি করিব। আর ফেলে মাদি বাঈদ দূরবর্তী অতীতকালীন ক্রিয়া, যে ফেল দ্বারা দূরবর্তী অতীতকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায় সেই ফেলকে বলা হয় ফেলে মাদি বাঈদ। আর সন্দেহসূচক ভাবে অতীতকালে কোনো কাজ করা বা হওয়া বোঝালে সেই ফেলকে বলা হয় ফেলে মাদি ইহতিমালি। আর আকাঙ্ক্ষাসূচক ভাবে অতীতকালে কোনো কাজ করা বা হওয়া বোঝালে সেই ফেলকে বলা হয় ফেলে মাদি তামান্নাই। আর চলমান অতীতকালে কোনো কাজ করা চলমান বুঝালে বা ঘটমান বুঝালে সে ফেলকে বলা হয় ফেলে মাদি ইস্তিমরারি। তো আমরা এই 6 প্রকার ফেলে মাদিকে কিভাবে খুব সহজে মুখস্থ করব এবং মুখস্থ রাখবো, চলুন সেই টেকনিক কি। সেই টেকনিক হচ্ছে তোমরা এভাবে পড়ে নিবে। তোমরা এভাবে পড়ে নিবে
যে মুতলাক, করিব, বাঈদ, ইহতিমালি, তামান্নাই, ইস্তিমরারি। আবার বলতেছি, মুতলাক, করিব, বাঈদ, ইহতিমালি, তামান্নাই, ইস্তিমরারি। এভাবে তোমরা যদি 8-10 বার পড়ে নাও তাহলে এই 6 প্রকার ফেলে মাদি খুব সহজে মুখস্থ হবে। মুতলাক, করিব, বাঈদ, ইহতিমালি, তামান্নাই, ইস্তিমরারি। আমার সাথে পড়তে পারো, মুতলাক, করিব, বাঈদ, ইহতিমালি, তামান্নাই, ইস্তিমরারি। মুতলাক, করিব, বাঈদ, ইহতিমালি, তামান্নাই, ইস্তিমরারি। এভাবে পড়ার পরে যখন মুখস্থ হবে তখন কয়েকবার খাতায় লিখবে। এরপরে তোমরা ফেলে মাজি প্রত্যেকটা শুরুতে যোগ করে দিবে এবং না দেখে বলার চেষ্টা করবে যে ফেলে মাজি মুতলাক, ফেলে মাজি করিব, ফেলে মাজি বাঈদ, ফেলে মাজি ইহতিমালি, ফেলে মাজি তামান্নাই, ফেলে মাজি ইস্তিমরারি। এভাবে পড়লে খুব সহজে তোমাদের মুখস্থ হবে এবং মুখস্থ থাকবে ইনশাআল্লাহ। এরপরে আমরা জানবো ফেলে মাজি এর বাহাসের পরিচয়। ফেলে মাজির বাহাস কতটি, কি কি। আমি এখানে লিখেছি হ্যাঁ বোধক, না বোধক এবং মারুফ ও মাজহুলের দিক থেকে প্রত্যেকটি ফেলে মাজি এর 4টি করে মোট 24টি বাহাস রয়েছে। আমরা আগে জেনেছি পূর্বের ক্লাসে, প্রথম ক্লাসে জেনেছি ফেলগুলো হ্যাঁ বোধক বা না বোধক এর দিক থেকে, হ্যাঁ বাচক না বাচকের দিক থেকে দুই প্রকার, ইসবাত আর নাফি। ইসবাতের অপর নাম হচ্ছে মুসবাত, নাফির অপর নাম মানফি। আর ফেলের মাঝে ফাইল থাকা না থাকা দিক থেকে, ফাইল জানা থাকা আর না থাকার দিক থেকে দুই প্রকার, ফেলটি দুই প্রকার, মারুফ আর মাজহুল। ইসবাত, নাফি এবং মারুফ মাজহুলের দিক থেকে প্রত্যেক প্রকার ফেলে মাজিকে মোট 4টি করে চার ভাগে ভাগ করা হয়েছে। 4টি করে মোট 24 ভাগে ভাগ করা হয়েছে 6 প্রকার ফেলে মাজিকে। তা আমরা যদি প্রথমটি বলতে পারি তাহলে সবগুলোই বলতে পারবো, এবং সবগুলো যদি মুখস্থ থাকে তাহলে বলতে পারবো। আর সবগুলো যদি তোমাদের মুখস্থ থাকে তোমরাও তখন সহজেই বলতে পারবে। যে আমরা প্রথমটি পড়ে নিই, এইভাবে পড়বে যে ইসবাত ফেলে মাদি মুতলাক মারুফের সাথে একবার, তারপর নাফির সাথে পড়বে, নাফি ফেলে মাদি মুতলাক মারুফ, তারপরে মাজহুলের সাথে পড়বে ইসবাত ফেলে মাদি মুতলাক মাজহুল, নাফি ফেলে মাদি মুতলাক মাজহুল। আবার বলতেছি, ইসবাত ফেলে মাদি মুতলাক মারুফ, নাফি ফেলে মাদি মুতলাক মারুফ, ইসবাত ফেলে মাদি মুতলাক মাজহুল, নাফি ফেলে মাদি মুতলাক মাজহুল। দুইবার মারুফের সাথে, দুইবার মাজহুলের সাথে, অর্থাৎ ইসবাত একবার মারুফের সাথে, একবার নাফির মারুফের সাথে, একবার ইসবাত মাজহুলের সাথে, একবার নাফি মাজহুলের সাথে। এভাবে বাকিগুলো এভাবে পড়ে নিবে। তবে বানানোর চেষ্টা করবে, প্রথমটি মুখস্থ করার পরে, বলতে পারার পরে বাকিগুলো তোমরা বানানোর চেষ্টা করবে। মুখস্থ করার চেষ্টার পরিবর্তে বানানোর চেষ্টা করবে। মুখস্থ করবে তোমরা 6 প্রকার ফেলে মাদি, মুখস্থ বলতে পারতে হবে। এটা যখন মুখস্থ হবে বাকি তখন এই 24টি বাদ বানানোর চেষ্টা করবে, তাহলে খুব সহজে মুখস্থ হবে এবং মুখস্থ বলতে পারবে। আবার বলতেছি, ইসবাত ফেলে মাদি মুতলাক মারুফ, নাফি ফেলে মাদি মুতলাক মারুফ, ইসবাত ফেলে মাদি মুতলাক মাজহুল, নাফি ফেলে মাদি মুতলাক মাজহুল। এরপরে করিবের সাথে, ইসবাত ফেলে মাদি করিব মারুফ, নাফি ফেলে মাদি করিব মারুফ, ইসবাত ফেলে মাদি করিব মাজহুল, নাফি ফেলে মাদি করিব মাজহুল, ইসবাত ফেলে মাদি বাঈদ মারুফ, নাফি ফেলে মাদি বাঈদ মারুফ, ইসবাত ফেলে মাদি বাঈদ মাজহুল, নাফি ফেলে মাদি বাঈদ মাজহুল, ইসবাত ফেলে মাদি ইহতিমালি মারুফ, নাফি ফেলে মাদি ইহতিমালি মারুফ, ইসবাত ফেলে মাদি ইহতিমালি মাজহুল, নাফি ফেলে মাদি ইহতিমালি মাজহুল, ইসবাত ফেলে মাদি তামান্নাই মারুফ, নাফি ফেলে মাদি তামান্নাই মারুফ, ইসবাত ফেলে মাদি তামান্নাই মাজহুল, নাফি ফেলে মাদি তামান্নাই মাজহুল, ইসবাত ফেলে মাদি ইস্তিমরারি মারুফ, নাফি ফেলে মাদি ইস্তিমরারি মারুফ, ইসবাত ফেলে মাদি ইস্তিমরারি মাজহুল, নাফি ফেলে মাদি ইস্তিমরারি মাজহুল। এভাবে যদি তোমরা পড়ে নাও তাহলে খুব সহজেই কয়েকবার পড়লে, আর প্রথমটি যদি বলতে পারো, এই 6 প্রকার মাদি যদি মুখস্থ থাকে তাহলে এই 24টি বাহাস তোমরা 2-3 মিনিটেই মুখস্থ বলতে পারবে এবং স্মরণও থাকবে ইনশাআল্লাহ। আশা করি তোমরা চেষ্টা করবে এবং বলতে পারবে ইনশাআল্লাহ। আজকের ক্লাস এই পর্যন্তই ছিল, ক্লাস শেষের দিক শেষ। এই ক্লাসের উপরে আমি তোমাদের জন্য কয়েকটি প্রশ্ন এখানে উল্লেখ করেছি। এই প্রশ্নগুলো তোমরা নিজে থেকে না দেখে উত্তর করার চেষ্টা করবে, না দেখে লিখবে এবং বলার চেষ্টা করবে। চলুন তাহলে এই প্রশ্নগুলো কি কি জেনে নেওয়া যাক। যে 1 নম্বর প্রশ্ন দিয়েছি, আফআল মুতাসারিফা কাকে বলে, আল আফআল মুতাসারিফা কত প্রকার, কি কি, যেটা আজকে আলোচ্য বিষয় ছিল, আলোচনা হয়েছে। 2 নম্বর দিয়েছি সিগা কাকে বলে, যা আমরা পূর্বে ক্লাসে জেনেছি যে শব্দকে সিগা বলে, এবং আজকের ক্লাসে জেনেছি ফেলের সিগাগুলো কতটি, কি কি। আর আফআলুল জামেদা কাকে বলে, আজকে আমরা এই সম্পর্কে জেনেছি। ফেলে মারুফ এবং মাজহুল বলতে কি বুঝো, এটা পূর্বে ক্লাসে জেনেছি, আজকেও একটু ধারণা দেওয়া হয়েছে। ফেলে মাজি কাকে বলে এবং কত প্রকার, যা আমরা আজকে ক্লাসে শিখতে পেরেছি, জেনেছি। আর এক নজরে ফেলে মাজি যে 24টি বাহাজের নাম সেটা এক নজরে লিখবে।
এই 24টি ভাঁজ এক নজরে লিখবে এবং বলার চেষ্টা করবে। তা আজকের ক্লাস এই পর্যন্ত। আগামী ক্লাসের জন্য তোমরা তৈরি থেকো। যে আগামী ক্লাসে যা যা তোমাদের জন্য থাকতেছে তা হচ্ছে ফেলে মাঝের গঠন প্রণালী এবং ফেলে মুজরিয়ার গঠন প্রণালী। তো তোমরা বেশি বেশি আমার এই চ্যানেলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা এবং এই ক্লাসগুলো নিজেও করবা, নিজেও শিখবা, অন্যকে করার এবং শেখার জন্য উৎসাহিত করবা। আজকে ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখা হবে আগামী ক্লাসে।